বলতে কি বোঝেন? ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা সেটা হলো আসলে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুইটা দুই শব্দ। আমরা অনেকেই ভুল বুঝে বলি যে আসলে আমি তো ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং দুইটা দুই শব্দ। প্রথম শব্দ হলো আমরা ফ্রিল্যান্সিং যেটা করি সেটা হলো আমরা দেশে বসে দেশের বাইরে কাজ করে দিচ্ছি, ঠিক আছে, বা দেশের বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি। আর আউটসোর্সিং হলো এই যে যারা করাই নিচ্ছে, দেশের বাইরে থেকে যারা করাই নিচ্ছে তারা আউটসোর্স করে নিচ্ছে, অথবা আপনি ঢাকায় বসে চট্টগ্রামে কাজ করে দিচ্ছেন অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। সেক্ষেত্রে সেটা কি হচ্ছে, সে কিন্তু ওখান থেকে বসে ঢাকা থেকে আউটসোর্স করাই নিচ্ছে, ঠিক আছে। সেটা বাহির থেকেও হতে পারতো, আমরা সাধারণত বেশিরভাগ বাহির থেকেই করে নিই। এছাড়াও কিন্তু আমাদের দেশের এখন বিভিন্ন লোক অনলাইনের মাধ্যমে করায় নিচ্ছে, যেটা ফাইবার বলেন, আফারিক বলেন, এর মাধ্যম দিয়েও করায় নিচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সেটাকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং বলতে পারি। আর ক্যারিয়ারের যে বিষয়টা দেখেন, আমরা সময় উপযোগী সময়ের সাথে আপনি নিজে যে কোনো একটা নিজেকে স্কিল করে আপনি নিজের ফিউচারটাকে, যে আমি ফিউচারে এই জিনিসটা করতে চাই সেটার উপর নিজেকে পারফেক্ট করে রেডি করা, সময়ের সাথে উপযোগী করে যে কাজটা আপনি করতে থাকবেন নিজের জীবনের জন্য, সেটাই হলো ক্যারিয়ার, ঠিক আছে। তো এরপর আমরা যেটা আসি এবার ফ্রিল্যান্সিং এর মূল সংজ্ঞাগুলোতে চলে আসি। তার আগে আমি এখানে কিছু বিষয় বলি, যেহেতু এখানে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং স্টুডেন্ট বেশি, সিভিল এন্ড আর্কিটেকচার স্টুডেন্ট বেশি, সেক্ষেত্রে আপনাদের কি কি জায়গায় জব থাকতে পারে বা আপনারা কি কি জিনিসের উপরে জব করতে পারেন, ঠিক আছে। তো আমাদের দেশে যে বিষয়টা হচ্ছে আসলে আমরা একসাথে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনারের জন্য, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি এখানে শুধু একজন কি রেস্টুরেন্ট ডিজাইনিং করি? একজন ডিজাইনার কিন্তু শুধু রেস্টুরেন্ট ডিজাইনিং করে না, ঠিক আছে। একজন আর্কিটেক্ট কিন্তু শুধু রেসিডেন্স ডিজাইনিং করে না, ঠিক আছে। এই যে এখানে স্পেসিফিকেশন আছে বা ভাগ আছে, এই ভাগগুলো হলো একটা বড় ফ্যাক্টরির জন্য বা বড় একটা ফার্মের জন্য, যেখানে প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা আপনার ভাগ থাকে, যে আমি এই কাজের জন্য শুধু একে নিব, এই কাজের জন্য শুধু একে নিব, সে এই কাজটুকুই করবে। যেমন ধরেন আমি যদি আজকে একটা কোম্পানির নাম বলি, আপনার কি বলেন, আরেক নামটাই তো মাত্র মাথায় আসবে, যাই মনে করলেন বলতেছি আবার, ঠিক আছে। তো এই যে এখানে ফার্নিচার ডিজাইনার শুধু ফার্নিচার সে ডিজাইন করবে, ঠিক আছে। রেস্টুরেন্ট ডিজাইনার সে রেস্টুরেন্ট ডিজাইন করবে শুধু, ঠিক আছে। তারপরে আপনার অফিস ডিজাইনার সে শুধু অফিস নিয়ে ডিজাইন করবে। এই যে বিষয়গুলো, এগুলো এক একটা পার্ট, এক একটা কাজ আলাদা আলাদা, সে যে কোনো একটা টপিকের উপর এক্সপার্ট হয়ে সে এটা নিয়েই কাজ করতে পারে, ঠিক আছে। তো সেম ভাবে একজন আর্কিটেক্ট বা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা কি করবে, তাদের জন্য আলাদা আলাদা ভাগ করা আছে। এখন এখানে বিভিন্ন ধরনের কাজ দেখা আছে, দেখেন 3D স্পেশালিস্ট, আপনি 3D এর উপরে স্পেশালিস্ট হতে পারেন, কালারের উপরে স্পেশালিস্ট হতে পারেন, হোটেল অ্যান্ড রিসোর্টের উপরে ডিজাইনার হিসেবে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এই যে পার্টগুলো, আবার নিজে একজন এন্টারপ্রেনিয়রও হতে পারেন। এই যে জিনিসগুলো, এগুলোর জন্য আপনাকে নিজেকে রেডি করতে হবে, ঠিক আছে। তো এরপর অপশনটা যদি বলি, সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কি বিষয়গুলো আছে, তারা কি কি কাজ করতে পারবে, তাদের জন্য এখানে মোটামুটি 7টা আমি অপশন নিয়ে আসছি। কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার সুপারভিশনে সে কাজ করতে পারে, ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারে, তারপরে রিসার্চ ইঞ্জিনিয়ার ফিউ এন্ড স্পেসিফিকেশন নিয়ে কাজ করতে, সিভিল ইঞ্জিনিয়ার জবে সে কাজ করতে পারে, ঠিক আছে। পাবলিক সেক্টরে কাজ করতে পারে, সে গভর্নমেন্ট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতে পারে, ঠিক আছে। এই যে এগুলো প্রত্যেকটা এন্টারপ্রেনিয়র হতে পারে, এগুলো তো এক একটা ভাগ আলাদা আলাদা। কিন্তু বিষয় হলো এর ভিতরে আমরা যারা ফ্রিল্যান্সিং করতে চাই, আউটসোর্সিং করতে চাই, তারা আসলে কিভাবে কাজ করবে দেশের বাইরে বা দেশের, সেক্ষেত্রে প্রথমে যদি আমরা সিভিলের সাথে আর্কিটেক্টের সাথে পার্থক্যটা কোথায়, কেউ কি প্ল্যান করে ডিজাইন করে, কেউ কি বিল্ড করে, কেউ আবার স্ট্রাকচার ডিজাইন করে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যেমন ধরেন আমি যদি যারা কাজ করতেছে বিভিন্ন লোক যারা কাজ করে যাচ্ছেন, যারা আর্কিটেক্ট আছেন তাদের উদ্দেশ্যে যদি বলি বেশি, তাদের জন্য যদি বলি, যেমন আপনাদের এবার 2020 যে গেজেট বেরিয়েছে, ওখানে কিন্তু আপনাদেরকে ডিজাইনের জন্য অলরেডি দিয়ে কেড়ে নিয়ে গেছে তাদেরকে, দেখুন যে বাদ নাই বর্তা। তো এখানে আপনাদের সুবিধা আছে, নিজেরাই ডিজাইন করে নিজেরাই করতে পারে। সেক্ষেত্রে আমি যদি বলি, যেমন আপনাকে ওখানে যে প্রথমে আপনাকে প্ল্যান করার যে দক্ষতা বা অ্যাবিলিটি সেটা থাকতে হবে।
বললো যে আমার এই জায়গায় এতটুকু জায়গা আছে, আমি একটা বাড়ি প্ল্যান করতে চাই। বিশেষ করে আপনারা যারা সিভিল এখানে আর্কিটেক্ট আছেন বা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, এদেরকে কিন্তু আপনার বাড়ির পাশে যারা আছে ইউজুয়ালি করে নেয় যে ইঞ্জিনিয়ার, এদের কিন্তু আমার বাড়ির প্ল্যান থেকে সুন্দর হবে। তো সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে অবশ্যই ডাকবে। আর সেই ডাকার সময় যদি আপনি যদি একটু ভালো কাজ করে না দিতে পারেন, তাহলে কি সে আপনাকে ইঞ্জিনিয়ার হিসেবে গ্রহণ করবে? করবে না। সেক্ষেত্রে আপনাকে এগুলোর উপরে অ্যাবিলিটি থাকতে হবে যে আমি একটা জায়গা দিয়ে দিল বা একটা জায়গার পরিমাণ আমি জানি, এখানে আসলে একটা প্ল্যান কিভাবে করবো সেই অ্যাবিলিটি গুলো থাকতে হবে, যেটা একজন আর্কিটেক্টের উপর অবশ্যই থাকা দরকার। আর্কিটেক্ট যারা আছেন তাদের জন্য। আর সিভিলের কাজ হলো বিল্ড করা, বিল্ড করে স্ট্রাকচার ডিজাইন করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলো স্কিল হতে হবে। এরপরে যে সফটওয়্যারের যে বিষয়গুলো, সেক্ষেত্রে অটোক্যাড এক্সপার্ট হতে হবে। শুধু অটোক্যাডের টুলস যিনি এক্সপার্ট হয় এটা একটা বিষয়, আর হলো আপনি কাজ যিনি এক্সপার্ট হয় এটা তো আরেকটা বিষয়, ঠিক আছে? তো এই যে জায়গাটায় আপনার সিভিল বলেন আর টেক্সটাইল বলেন, দুজনকেই কিন্তু অটোক্যাডটা শিখতে হবে। সেক্ষেত্রে আর্কিটেকচারাল পার্টের বেসিক ডিটেইলিং আপনাকে জানতে হবে, তারপরে আপনার স্ট্রাকচারাল পার্টের বেসিক ডিটেইলিং আপনাকে জানতে হবে। বিশেষ করে আমরা যেটা দেখি বিভিন্ন ফার্মগুলোতে আমাদের সিভিলের আর্কিটেকচার স্ট্রিমগুলো বিভিন্ন জায়গায় গিয়ে সিভিল অ্যান্ড আর্কিটেকচার দুটাই কিন্তু ড্রয়িং এর কাজ করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে ড্রয়িং এর কাজগুলো করে, সে যদি ভালোভাবে ড্রয়িং সম্পর্কে না বুঝে না জানে, তাহলে সে কি কাজ করতে পারবে? কখনোই কাজ করতে পারবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনাকে এটা ভালোভাবে জানতে হবে। জানলে আপনি লোকাল মার্কেটে নিজে কাজ করেন সেটাও আপনি করতে পারবেন, আপনি কোনো কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন, আপনি দেশের বাইরে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট আপনাকে স্কিল করতে হবে, ঠিক আছে? এরপরে যে এরপরে কোন জিনিসটা জানা যাবে, আর সিভিল থেকে যেটা দরকার যে ড্রয়িং তো সে পাবেই, সাথে সাথে তাকে ড্রয়িংটা বুঝতে হবে। কারণ সে যদি ড্রয়িং না বুঝে তাহলে সে সুপারভিশন করবে কি করে? আর ড্রয়িং না বুঝলে সে লেআউট গুলো বুঝতে পারবে না, তারপর কোথায় কি আছে এটা মিস্ত্রি আছে কাজ করে, যা আমরা কথাটা বলে থাকি যেটা আসলে উচিত না, যেটা আপনাদের প্রশ্নটা তাদেরকে দেওয়া যাবে না, ঠিক আছে? এই জন্য কিছু আর্কিটেকচার ডিপার্টমেন্টের জন্য যে ডিজাইন যেটা হয়, যে বাইরে থেকে লুকিংটা দেখতে কিরকম, ইন্টেরিয়রের ভিতরে লুকিং যেটা একটা দেখালাম, বা 3D মডেলার যেটা বলেন বা 3D এক্সপার্ট, এই যে জায়গাগুলোতে এখানে আপনাকে এক্সপার্ট করতে হবে। বিশেষ করে আর্কিটেকচার যারা আছেন এখন সিভিল সেক্টরে যারা আছেন তারাও কিন্তু একই ঘটনা, ঠিক আছে? তো আর্কিটেকচার জন্য যেটা আসলে আপনাদেরকে এটা অবশ্যই জানতে হবে। এখন 3D আর্টিস্ট বলতে এখানে যেটা বোঝাচ্ছে, আপনাকে কিন্তু বলা হয়নি যে আপনি ম্যাক্সি কাজ করতে হবে, আপনি মায়াতেই কাজ করতে হবে, আপনি সিনেমা ফটোতেই কাজ করতে হবে, আপনি স্কেচেই কাজ করতে হবে। আপনার যেটা আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আমি কখনোই দেখি নাই কোনো ক্লায়েন্ট আমাকে ভাষা স্যার আমার পাইছেন কখনোই বলে না তার কাছে কাজ আপনি তাদের সাথে কাজ, আমার কাজটা কত সুন্দর স্কিলটা আপনি জিজ্ঞেস করছে যে না রেলগেট নাই কাছে আছে কাছে কাজ দেব না, কখনোই বলে নাই। সো এই তো রেলগেটে আমাদের গার্লফ্রেন্ডের বাসায় দ্রুত কাজ আউটপুট দেওয়া যায় এরকম সফটওয়্যারগুলো শিখি, আমরা যাতে খুব দ্রুত কাজ আউটপুট দিতে পারি। এখন ধরেন এটা কেন, এটা হলো এই জন্য যে আমি তো সমস্যা না জায়গা মতন পালাইতে আছি। লোকাল মার্কেটের কথা যদি বলি তাহলে যে বিষয়টা হবে যে আপনি একটা ক্লায়েন্টের কাছে গেলেন, সে কিন্তু শুধু আপনাকেই ডাকেনি, সে আরেকজনকে ডাকছে, যেটা আপনি জানেন। এখন আপনাকে বললো যে এটা আপনি ডিজাইন করেন, আপনাকে এটা অপারেট করে দেবো। এখন দেখা গেছে আপনি 2 দিন সময় নিয়ে কাজ করতেছেন, আর ওই আরেকজন কিন্তু মোটামুটি একটা বেসিক কাজটা নিয়ে নিচ্ছে অলরেডি। এখন যে আগে তাকে দেখেছে সে যদি বলে যে হ্যাঁ, বলে যে মানে যে আগে দেখেছে তার বিষয়টা যদি এরকম হয় যে আপনি তো আমার ডিজাইনটা দেখছেন, এখন প্রথমত আপনার কিছু চেঞ্জ লাগবে বা একটু ভালো হবে, কিন্তু সে যেটা করবে কারেকশন করে নিয়ে পরের দিন সে দেখাবে। আর আপনি করে ফেলতে এডি কেমন একটু বেশি লাগবে কোনদি এই তো না দাম আছে। আর আপনি যদি 2 দিন সময় ভালো করে কাজ করতে আসবেন আমাকে দেখাতে, তখন কারেকশন দিলে কিন্তু সে কিন্তু এটা মানবে না, যে আসলে ওটাই ভালো হয়েছে তাই বুঝে, কিন্তু ক্লায়েন্ট আপনি বুঝতে পারবেন না আপনি ওই জন্য ভালো করে করার চেষ্টা করেছিলেন। এই জন্য আসলে এখানে আমি যেটা বলবো, আপনি যে সফটওয়্যারে কাজ করেন, যেখানেই কাজ করেন, যেভাবেই কাজ করেন, আপনাকে
খুব সহজে খুব দ্রুত কোন কাজ করা যায়, খুব ভালো কাজ কোনটা করা যায় সেটা বেছে নিতে হবে। এরকম একটা সফটওয়্যার আপনাকে বেছে নিতে হবে। সেটা হতে পারে আপনি যদি মনে করেন আমি ম্যাথসে ভালোভাবে ম্যাথস, আপনি যদি মনে করেন যে আমি বুঝতে পারে ভালোভাবে বুঝতে পারে, যদি মনে করেন যে সিনেমা পড়িতে ভালোভাবে সিনেমা পড়িতে, আপনি অনেক কোনো দরকার নেই। ঠিক আছে, এগুলো ছিল সিভিলের জন্য। আর্কিটেক্টের জন্য, সিভিলের জন্য এখনকার সময়ের দিকে জরুরি যে আপনি কোনো পারমাণবিক জব করতে যান বা কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থ্রিডি সম্পর্কে বলবে, থ্রিডি জানেন কিনা। ঠিক আছে, এই ছিল মোটামুটি বিষয়। আর্কিটেকচার অ্যান্ড সিভিলের জন্য এই দুটো জিনিস মোটামুটি জানা জরুরি। ঠিক আছে, আমরা অলরেডি ফিনান্সিং এর কোশ্চেনটা আমরা জিজ্ঞেস করে ফেলছি, আমি বলেও ফেলছি। এইবার আসে আসলে ফ্রিল্যান্সিং সুবিধা অসুবিধাটা কি আমরা একটু শেখাতে, তার আগে আমরা ফ্রিল্যান্সিং সম্পর্কে বলি। দেখেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সবাই দিচ্ছেন যে ফ্রিল্যান্সিং দুইটা জিনিস, একটা হচ্ছে আউটসোর্সিং আর একটা ফ্রিল্যান্সিং। তো ফ্রিল্যান্সার কারা, আউটসোর্সার কারা? ফ্রিল্যান্সার হলো তারাই যারা কাজ করে দেয়, আর আউটসোর্সার তারাই যারা কাজ করে নেওয়া হয়। এখন এই যে এখানে দেখেন ফ্রিল্যান্সার আর এজেন্সি নামে আমি যে অপশন দিয়ে আসছিলাম, যে আসলে কেন আমাদের থেকে ফ্রিল্যান্সিং ওরা কেন ফ্রিল্যান্সিং করছে আর ওরা কেন এজেন্সিরা কেন বাইরে থেকে আউটসোর্স করায় নিচ্ছে। ঠিক আছে, এই যে পার্থক্য যদি আমি একটু বলি, যেমন ধরেন আমাদের দেশে বর্তমান সময়ে আপনি আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ার, এখানে বেশিরভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন, বেশিরভাগ আছেন যায়, আর বাকি সব মনে হয় আর্কিটেকচারের বিভিন্ন ইউনিভার্সিটি আছেন। তো সেক্ষেত্রে আমি একটু বলি, দেখেন আমরা যদি জব সেক্টরে যাই, সিভিল জব, আবার ডিপ্লোমা যারা আছে এরাও কিন্তু আগ থেকে ভালো স্যালারি দিচ্ছে না। এই জায়গাটা আপনি 1 মাস থেকে 8 থেকে 12 টাকা স্যালারিতে কাজ করতেছেন, ওকে ফাইন। এখন আপনি চাচ্ছেন যে 500 সাড়ে কিছু বলবেন, সেটা আপনি ফ্রিল্যান্সিং থেকে আসেন, তাহলে কি আপনার সুবিধা কি অসুবিধা? এখানে সুবিধা প্রজেক্ট বেস আপনি কাজ করবেন, রিল্যাক্সেস করতে পারবেন। যেমন ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে, আপনি যেমন ধরেন আমাদের দেশে একটা অফিসে জব করতেছেন, সেক্ষেত্রে আপনাকে 9টা অবশ্যই অফিসে উপস্থিত থাকতে হবে। আর একটা হলো 5টা অথবা 6টা অথবা 7টা অথবা 8টা আপনাকে অফিস টাইম শেষ করবে। ঠিক আছে, কিন্তু আপনাকে অফিস শেষে আবার বাসায় আসতে হবে দিন শেষ। আর ফ্রিল্যান্সিং সেক্টরে এরকম যে একটা কাজ আপনাকে দিয়ে 3 দিন সময় দিয়ে দিবে, অথবা 2 দিন সময় দিয়ে দিবে, অথবা 12 দিন সময় দিয়ে দিবে, বলবে যে এই ভিতরে এটা কমপ্লিট করে আমাকে না দিনে করবে না ভোরের মধ্যে করবে, কখন তুমি সেটা আপনাকে দিতে হবে। 3 দিন শেষ হওয়ার আগে, ওই 1 সেকেন্ড শেষ হওয়ার আগে, লাস্ট যে 1 সেকেন্ড আছে এর আগে আপনি তাকে কাজ জমা দিতে হবে। ঠিক আছে, এখন এরপরে কি কাজ জমা দেওয়া যাবে না, এরপরে কাজ জমা দেওয়া যাবে। যদি ক্লায়েন্ট ভালো হয় তাহলে আপনাকে টাইম বাড়িয়ে দিয়ে সে কাজটা নিয়ে নেবে। আর যদি এরকম হয় যে ক্লায়েন্ট খারাপ, মানে আসলে অনেকে আমি তোমাকে টাইম দিচ্ছি এগুলোকে শেষ হতে হয়, সেক্ষেত্রে বিষয়টা হচ্ছে আসলে আপনি তার কাজটা ডেলিভারি দিতে পারবেন না, সেগুলো আমি ক্যান্সেল করে দেবো। এতদিন সময় নিয়ে ইনভেস্ট করে কাজ করে তাকে ক্যান্সেল করে দিতে হবে না, তাই না? তো সেক্ষেত্রে সে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, এগুলো আপনি দিনবার না করেন, সেটা আপনি যে টাইমটা সে আপনি বুঝে নিজে কাজগুলো করতে পারেন, সেটা আপনি মানে সে বিভিন্ন জায়গায় আপনি কাজগুলো শেষে আপনি নিজেরা বসে কাজ করতে পারেন। আর রাত্রি সময়টা বেস্ট, সেটা কেন সেটা আমি পরে বলছি। এই জায়গায় আপনি সুবিধা পাচ্ছেন, যেমন 9টা 5টা পছন্দ যাওয়া আসে, এই জিনিসটা আপনার পাবেন। এটা সুবিধা আপনি সার্ভিস করে একটা আসি। এই জিনিসটা সুবিধা হলো দেখেন, যদি আপনি আমাদের দেশে একটা কোম্পানি জব করতেছেন, আপনাকে পুরো মাস কাজ করাচ্ছে, কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে 12,000 টাকা, কিন্তু তার পুরো মাসে একটা কাজ আসছে যে কাজটার দাম ছিল মাত্র 7 থেকে 8,000 টাকা। ঠিক আছে, এখন সেটা আপনাকে স্যালারি দিয়ে লস করে আপনাকে লাভ করবে কোনটা? সে অবশ্যই আপনাকে রাখবে না, কারণ আপনার কাজ। এখন যদি আপনি এটা চান যে সে যদি চায় যে না আমি বাইরে কাছে যাকে আমি পুরো মাঠে টাকা না দিয়ে আমি তাকে 5,000 বা
টাকা দিয়ে কাজটা করাই নিতে হবে, কারণ কি ওকে পুরো মাসটা তার পিছনে খরচ থাকে, স্যালারি আর আপনি আপনার এই কারণ টাকা তার পিছনে খরচ করা 40,000 টাকা। এটা হচ্ছে এখানে কিছু খরচ করলে অ্যাটলিস্ট 7,000 টাকা 8,000 টাকা নিয়ে আসছে। তো এখন ওই কাজটা সে একদিন করলো, ওর অফিসে 1 মাস ওই 12,000 টাকা দিন না থেকে আপনি কি বলেন, আপনি 20,000 টাকা ওই কাজটা কমপ্লিট করে সব দিন আরেকটা কাজ করেন, 3 টাকা ফেলার কি হয় না, তখন মাসে 10টা কাজ করেন, তাহলে কত টাকা আসছে? 60,000 টাকা। তো এখানে আসলে ওর বাঁচতেছে জীবনে সফলতা কাজ করে আপনি 860 টাকা ইনকাম করতে পারছেন। ঠিক আছে? এই যে বিষয়টা যে আসলে আপনি মাস যদি ধরেন তাহলে আপনি অন্য কোথাও কাজ করতে পারবেন না, আর যদি মাস শেষে ওর মতো মাস হিসেব করে কাজ না করেন, যেটা আমি আমার নিজের মতো করে বিভিন্ন জায়গায় কাজ ধরে এই কাজ করবো, সেটাই বেটার। এই জন্য আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা আছে এরা এই জন্য টাকাটা বেশি ইনকাম করে, আর যারা ফ্রিল্যান্সিং সেক্টরে নাই তারা আসলে মান্থলি একটা স্যালারি পায় 10 থেকে 20,000 টাকা, 25,000 টাকা। ঠিক আছে? এই জায়গায় এসে দেখেন আপনি মাস শেষে 60,000 টাকা পাচ্ছেন, যেখানে 12,000 টাকা পাইবেন। আর ওরা কি করতেছে যে আমি বাইক পে করার ইচ্ছা, আমার পুরো মাসে তার পিছনে এত টাকা খরচ করতে হচ্ছে না, তাকে সময় দিতে হচ্ছে না, এদিক থেকে তারা কাজ করে নিচ্ছে। এখন আমি আপনাদেরকে কিছুক্ষণ পরে একটা প্রজেক্টের যে বিষয়গুলো ভ্যালুগুলো এগুলো নিয়ে কথা বলবো। এইখানে গেলে আমরা আসলে আউটসোর্সিং এর ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝলাম, ফ্রিল্যান্সার আর এজেন্সি সম্পর্কে বুঝলাম। কি বুঝছি সবাই? কারণ কোনো কোশ্চেন আছে এই জায়গাটায়? হ্যালো, সবাই কি শুনতে জি স্যার, বুঝতে পারছি ক্লিয়ারলি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আশা করি নেই। তারপর আমি চলে আসি। দেখেন আসলে এখন প্রশ্ন হলো এই যে ফ্রিল্যান্সিং সেক্টর গুলো আসলে আমরা কোন জায়গায় কাজ করবো, কিভাবে করবো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Sure. স্যার আপনি বললেন যে মান্থলি 10 টাকার মতো, ধরেন আমি সাপোজ আমি ক্যারিয়ার বেছে নিলাম ফ্রিল্যান্সিং, হ্যাঁ আমার, কিন্তু স্যার এখন যদি ফ্রিল্যান্সিং মার্কেটে জব প্রসপেক্টটা কেমন, এখানকার সিচুয়েশনটা কেমন, যে কাজের পরিধি বা কাজ কেমন হচ্ছে সেটা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এটা আমি একটু পরে আপনাদেরকে আমি বিভিন্ন আর্টিফিশিয়াল নিয়ে তখন দেখাবো, ঠিক আছে? তখনই বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। আমি আপনার কোশ্চেনটা বলবো, সেটা হলো আমি যখন আর্টিফিশিয়াল ভিতরে ঢুকবো তখন আপনি কোশ্চেনটা বলবেন, আমি একটা অ্যাকাউন্টের ভিতরে ঢুকবো, ঢুকলে তখন বলবো যে আসলে কি হচ্ছে, তারা কেন কেন দিচ্ছে, এই জিনিসগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন পরে, আশা করি। মানে কি কেমন এজেন্সি এটা জাস্ট একটা কোম্পানি, ওই কোম্পানি কিন্তু বাহির থেকে এটা গ্রুপ করে নিচ্ছে, তাই না? যেমন ধরেন আমার হলো, যেমন ধরেন হলো আপনার ইঞ্জিনিয়ার ফিজিক্স এর একটা কোম্পানি ধরে নেন, এরা কি করতেছে, ধরেন যে বিভিন্ন জায়গায় ডিজাইন করে দিচ্ছে বা করে দিচ্ছে, যে আমার অনেকগুলো ডিজাইন আছে, আমি বিভিন্ন লোক রাখতেছি যারা বাসায় বসে কাজ করে দেবে, একটা প্রজেক্ট বেস। তো বিভিন্ন কোম্পানিগুলো যেটা করে যে আমার এত টাকার মান্থলি স্যালারিতে লোক না রেখে আমি কি করতে পারি, এভাবে প্রজেক্ট বেস কাজ করায় নিতে পারি, ঠিক আছে? তো বাহিরের ক্লায়েন্ট বাহিরের এজেন্সিগুলো এই কাজগুলো করে, তো সেটা কেন করে সেটার জন্য সামনে আমার এক্সাম্পলগুলো আছে, আমি ওখানে গেলে আসলে তাদের কস্টটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। তো প্রজেক্ট দেখার না একটু কস্ট আপনাদের বুঝে দেবো, তখন আর ক্লিয়ার হয়ে যাবে, একটু পরে আসতেছে। তো দুজনের দুটো কোশ্চেন আশা করি অ্যান্সার পাবেন। এরপরে যে বিষয়টা হচ্ছে, দেখেন আমি এখানে লিখছি হাউ মেনি টাইপস অফ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। আমরা আসলে কত ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারি? অসংখ্য মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন। আসলে এত মার্কেট প্লেসে তো আসলে আমরা একটা মানুষ এতভাবে কাজ করতে পারবো না, আপনাকে অবশ্যই যেখানে 2টা বা 1টাতে কাজ করতে, প্রথমে একটা জিনিস শুরু করতে হয়, একটা শুরু করে এটা যদি ভালো করতে পারেন তারপরে আরেকটা শুরু করেন, এরপরে আরেকটা শুরু করেন। এখানে কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আপনি মেনটেন করলে এরপর সামনে আগাতে পারবেন। তো আমি কয়েকটা মার্কেট প্লেসের কোনটা করে কোনটা বলবেন সেটা করে বলে দিচ্ছি। তো কি কি ধরনের মার্কেট প্লেস আছে সেটা যদি আমি বলি, এখানে আমি 4টা মার্কেট প্লেস নিয়ে আছি যেগুলো টপের দিকে আছে, ফাইবার, ফ্রিল্যান্স, আপওয়ার্ক, আর্নিংবাজার, ঠিক আছে? তো এই যে মার্কেট প্লেসগুলো, এছাড়া পিপল পাওয়ার আছে, আপনার 99 ডিজাইন আছে, এগুলো অনেকগুলো অপশন আছে, এভাবে 42টা 45টার মতো আছে টোটাল, ঠিক আছে? তো সব মার্কেট প্লেসে তো কাজ করা সম্ভব না, আর সব মার্কেট প্লেসে কিন্তু সবার জন্য না। তো এখানে যে 4টা মার্কেট প্লেস আছে এগুলো কিন্তু সবার জন্য,
খালি এখানে একটা মার্কেটপ্লেস আছে যেটা শুধু দুজনের জন্য, সিভিল আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইনারদের জন্য শুধু একটা মার্কেটপ্লেস, সেটা হলো আরেক বাজার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, তো এই মার্কেটপ্লেসগুলোতে তিনটা ভাগে আপনি কাজ করতে পারবেন বা তিনটা ধরনের কাজ করতে পারবেন। একটা হলো রিসেলেবল, একটা হলো প্রজেক্ট বেস মানে কন্টেস্ট আছে একটা, আর হলো আওয়ারলি, আর হলো বিজনেস, সরি চারটা টোটাল। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। আওয়ারলি, এটা কি বলছি না বাড়িতে কথা বলছি। রিসেলেবল, বাসা আপনি তো রিসেলেবল मतलब बार-बार सेल হচ্ছে আর কি। তো গাড়ি তো দেখলাম, ভিডিও তো জানি না। এরপরে ফ্রিল্যান্সার যদি কেউ স্কিল ডেভেলপ করতে চান, যে আমি কাজ শিখতেছি পাশাপাশি স্কিল ডেভেলপ করতে যাচ্ছি, নাই হইতেছেন একটি এক্সপ্রেশন থাকলে নাই হইতেছেন একটি এক্সপ্রেশন। বোঝার চেষ্টা করতেছি, সেক্ষেত্রে আপনি হ্যাঁ মেজবুত কার্ড দিয়েছে মানে আপনি স্কিল ডেভেলপ করার কন্টাক্ট দেয়া বোঝার জন্য পাশাপাশি কাজ শিখতেছি, এই অবস্থা আপনি freelancer.com কাজ করুন। এখানে কন্টেন্ট বেস, লিড বেস দুটোই কাজ হচ্ছে, আমাদের কাজ হচ্ছে। আর যারা কাজ পারেন তাদের জন্য fiverr.com একদম বিকেলে গেছেন আপনাকে এখানে প্রজেক্টগুলো বোঝা, কাজগুলো করার জন্য খুব সহজ কাজ পাওয়ার জন্য এভাবে আবার খুব সহজ কি কাজ? আচ্ছা নির্মাণ শুনতেছিলাম আপনাকে করে দিচ্ছি। বিকেলে গেছেন ফারুক? আচ্ছা, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে এখান থেকে মানে আপনার বন্ধু গেছে কাজ করার জন্য আবার খুব সহজে পাওয়া যাবে না, সেটা একটা বিষয়। খাইছেন আপনি তো এখানে কিছু মার্কেটিং সিস্টেম আছে, আপনার বিটটা কোয়ালিটি সম্পর্কে বিট করার একটা বিষয় আছে, বিট বলতে তৈরি করে যাচ্ছে। হ্যাঁ, কোনখানে বলি আর আপওয়ার্কে যেতে হবে আপনাদের, যখন আপনি বেশি এক্সপার্ট হবেন বাসায় বুঝেছি দিয়ে তখন আপওয়ার্কে যাবেন। এর আগে আপওয়ার্কে আসলে আপনি আপওয়ার্কটাকে ধরতে পারবেন না, কারণ ওই জায়গায় বুলবুল যাইতে ইয়া কি মেহমান তার যায় নাকি? তো আমাদের জন্য খুব সহজ, যেটা আপনি অ্যাকাউন্টে সবকিছু মেনটেন করেন খুব সুন্দর বুলবুল তোমার দেখতে হইতেছে বলতো বলে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, কিন্তু আপনি যদি আবার 3 মাসের ভিতরে কাজ না পান হালা আপনি দেখো হালার সেন আমরা জয়সুরের মা আগে আগে হালা পেন্সিল ব্যবসা করে তারপর আপওয়ার্কে যান, আপনি যদি ওই জায়গাটা ধরে ওরা চেনে না আপনি? দেখতে পারবেন, হ্যাঁ পিছনের দিকে ফিরে তাকাতে হবে না। ও আমাদের সত্যি কথা আপনার মতো দিয়েছে 3 দের বছর সেটা মার্কেটপ্লেসে বাট সেগুলো আমি বেশি সময় দিতে পারছি। কোনো কিছু সত্যি এমন একটা জিনিস যেখানে ধৈর্য রয়েছে, কার কত ধৈর্য আছে, যে কত ধৈর্য ধরে কাজ করতে পারে, নিজের কত স্কিল ডেভেলপ করতে পারে, কত টপিকের উপরে বসে থাকতে পারে, আপনি দেখবেন যে আপনি এই টপিকের সিলেকশন আরেকটা আরও বেশি কাজ করা যায়, এরকম মনে হবে তখন অটোমেটিক শিখতে থাকবেন। ঠিক আছে, তো এখানে এই মার্কেটপ্লেসগুলোতে আমরা কাজ করতে পারি। তাহলে 4টা টপিক বলেন, 4 ধরনের কাজ করা যায়। কি হইলে ঠিক আছে, রিসেলেবল, তারপরে বিজনেস, কন্টেস্ট, কি হইছে বান্ডারের কাজ করতে পারবেন আপনি, বিজনেস তো ওই যে কি আপনি অনলাইনে যেটা বলছি সেটা কন্টেস্ট গুলোতে আপনি 10 মিনিটের একটা কাজ দিয়ে দিছি, সেই কাজ আমরা? করতে পারবেন। হুন্ডা যে 10 মিনিট হবে আমাকে আর করে কি রিসেল যেটা বোঝা যাচ্ছে ব্র্যান্ডের টি-শার্টের শোরুমে যাচ্ছে, যেমন আটি কইতাম তারাই সেটা আমাদের এখানে বিষয় হচ্ছে যে আপনি ড্রয়িংগুলো প্রকট করে রেডি করছেন বা আপনি রেডি করছেন, সেই ধরনের যতটুকু ধরনের কোয়ালিটি আমাকে ড্রয়িং দিবা বা এই ধরনের ক্লায়েন্ট চাইতে যেখানে আমার তারপরে ওয়ার্কিং প্ল্যান থাকবে, যেখানে লোড প্ল্যান থাকবে, সাইড প্ল্যান থাকবে, এরকম বিষয়গুলো সেদিকে আমার তখন প্ল্যান দিয়েছি, তুমি আমাকে এগুলো করো। জাহিদ ভাই আজ হয়েছে নয়টা বাজে না তো দেশে কেমনি দেশে কেমনে 9টা বাজে না তো আমি কি করি না
না। কাউসার কাউসার নয়টা বলতে কোরিয়ান কোরিয়ান ঠিক আছে মার্কেটপ্লেসে কাজ করে বাট নিজেকে টেকনোলজি হ্যান্ডেল করতে পারে, নিজের যোগ্যতা থাকতে পারে, কাজের যে পারবেন সেটা তার খুব ভালোভাবে জানতে পারবে। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে আসলে কোর্স করাচ্ছে, সেটাতে বলে দিচ্ছে যে আসলে আমরা আপনাদের ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস ভিডিও না কারেন্ট লাগে শিখাই দেবো। সরাসরি না ভিডিও ক্লাস হচ্ছে ক্লাস ক্লাস পোস্ট শেষেই আপনি ফ্রিল্যান্সিং সেক্ষেত্রে কিন্তু কখনোই সম্ভব না, এটা কখনোই পসিবল না। কারণ হলো কি, আমি আপনাদেরকে বলি, যেমন ধরেন আপনাকে যদি বলি যে আপনি পোস্ট শিখতে পারবেন, আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে সাকসেস করা যাবে, এটা কখনোই সম্ভব না। ফ্রিল্যান্সিং সেক্টরে আজকে আমরা একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, আপনি আজকে আপনার কাজ পেতে পারেন, আবার 6 মাস পরের কাজ পেতে পারেন, আবার 1 বছর পরের কাজ পেতে পারেন। এখানে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি অ্যাকাউন্টে কতটা অ্যাক্টিভ আছেন, আপনি অ্যাকাউন্টটাকে কত ভিড়টা কীভাবে পেয়েছেন, এখানে আপনার মার্কেটিং পলিসিটা ঠিক আছে কিনা, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে যে আসলে আপনি কাজ কত দ্রুত পাচ্ছেন। ঠিক আছে, যেমন আমাদের এখানে আছেন অনেকেই আছেন, আমি একজনের নাম দিলেই বলি, ক্রিয়েটিভ শাকিল, উনি আছেন, উনি আমার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ছিলেন। ওনার কাছেই কিন্তু অনেকেই ফ্রিল্যান্সিং করে, বাট উনি কিন্তু সাকসেস এখনো হয়নি। ঠিক আছে, তো বিষয়গুলো উনি হয়নি, এই জন্য কি উনি জব পায় না, উনি জব করতেছে লোকাল মার্কেটে, প্লাস কি ওনার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওনারা কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে জব করে, ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতেছে, প্লাস লোকাল মার্কেটে জব করে। ঠিক আছে, তো এই যে জায়গাগুলো, এগুলোকে সাকসেস হওয়ার জন্য নিজেকে একটু সময় দিতে হবে। এই জায়গাটায় কিছু সময় আছে, যে জায়গাগুলোতে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হয়। কিন্তু আমি প্রায় সময় দেখি যে আমার যারা স্টুডেন্ট থাকে, এদেরকে দেখি প্রায় সময় যে আসলে যে সময়গুলোতে অ্যাক্টিভ থাকা দরকার ওই সময়গুলোতে থাকে না, তারপরে গিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে নির্দিষ্ট কিছু সময় থাকে, এই সময়গুলোতে অ্যাক্টিভ থেকে টেস্ট করতে হয়, তারপরে বিল্ড করতে হয়, তাহলে আপনি কাজগুলো পেয়ে যাবেন, এটা নিশ্চিত। আর এই জায়গাটা হলো আপনাকে কি স্কিল কনভারসেশনটা মিনিমাম ভালোভাবে জানতে হবে, কথা বলার দরকার নেই, বাট কনভারসেশনটা ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আমরা কি করি যে আমরা কিন্তু তোমার যারা আছে আমরা অনেকেই কিন্তু ইংলিশটা অনেক ইউজ হয়ে যাচ্ছি, কারণ আমরা তোমার 4 বছরে কোনো ইংলিশ পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার যেটা করবেন, আমি বলবো যে ফ্রেন্ডস সাথে এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন, একসময় এগুলো প্রয়োজন হবে, তখন কি আবার শেখার জন্য আসলে প্র্যাকটিসটাই ইম্পর্টেন্ট। আছেন ভালো ঠিক আছে, তো সেক্ষেত্রে ফ্রেন্ড সার্কেলের সাথে প্র্যাকটিস কোনো খোঁজ খবর নাই এই জায়গায় দেখাইছি। এখানে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আপনাদেরকে মানতে হবে। যেমন আপনি যদি বলি ফাইবারে যদি কেউ প্রোডাক্ট পাইছে, আপনাকে অ্যাকাউন্ট খোলার জন্য একটা স্কিল লাগবে, এক ধরনের কাজ করে, কিন্তু একটা কাজ আপনি একটা অ্যাকাউন্টে করতে পারবেন না, মার্কেট অ্যাকাউন্ট পছন্দ করে না। আপনি যেরকম আমাদের দেশে মার্কেট অ্যাকাউন্ট কোন জায়গায় যাবো ইন্ডিয়া ডিজাইন, আপনি ভিডিও ডিজাইন জানতে হবে, আপনি ফটোশপ জানতে হবে, ইলাস্ট্রেটর জানতে হবে, আপনি কি বলে আমি এই যে যেটা আপনাকে জানতে হবে কমান্ড দিয়ে দেবো, কিন্তু ওদের এখানে এটা না, আপনি যেটা সার্ভিস সেটাই দিতে হবে, সেটাই করতে হবে ভালোভাবে। ঠিক আছে, তো এই ছিল বিষয়। এছাড়াও আপনি ফোন থেকে এগুলো ইউজ করতে পারেন, ফোনে আপনি কাজগুলো দিতে পারেন, এই সুবিধাগুলো এখানে থাকবে। ঠিক আছে, তো এই ছিল মার্কেটপ্লেস। আরো মার্কেটপ্লেস আছে, চাইলে আপনারা খুঁজে নিয়ে দেখতে পারেন আসলে কি কি ধরনের মার্কেটপ্লেস আছে। ঠিক আছে, তো প্রপার ওয়েতে মার্কেটপ্লেসের অ্যাকাউন্টগুলো খোলা, এগুলো ডিপেন্ড করে যে আসলে আমরা মার্কেটপ্লেসে যে কাজ করবো সেটা আমাদের ঠিকমতো আছে কিনা, যে এক্সপার্ট আছে ভালো, যেটা আসলে ঠিক আছে কিনা, তাকে লিঙ্ক দেন, তাহলে দেখে দিতে পারবো। তাহলে যান একদিন। ঠিক আছে, এরপরে আসি আমরা রাজাপুরেরটা। এই যে মার্কেটপ্লেস, এগুলোকে কি কি ধরনের কাজ করতে হয় দেখেন, এখানে আমি ফাইবার থেকে এগুলো কপি করে নিয়ে আসছি যে আসলে ওরা কি কি ধরনের কাজ করে। গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারে, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারে, ব্যাংকে এরা কেনজিও না ব্যাংক, লাইফ স্টাইলের কাজ করতে পারে, আচ্ছা ইন্ডাস্ট্রিজ নিয়ে কাজ করে। এগুলো হলো মেইন ক্যাটাগরি। এগুলো তো আবার সাব ক্যাটাগরি আছে, এগুলো তো আবার অনেকগুলো অপশন আছে, বাড়ি কি ওইখানেই, আবার অনেকগুলো পার্ট আছে যেগুলো আসলে আমি দেখাচ্ছি, যেগুলো সাব ক্যাটাগরি আবার আছে। আমি যদি এখানে আসি একটু দেখাচ্ছি, দেখেন এই যে
গ্রাফিক্স ডিজাইন এগুলি দেখা যাচ্ছে। আমি যে ডিসপ্লেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা? না স্যার, দেখা যাচ্ছে না স্যার, দেখা যাচ্ছে না স্যার। না শুধু, ফাইবারে যে মানে অ্যাকাউন্টটা আসছে সেটা কি দেখা যাচ্ছে? না স্যার, শুধু ওই যে 9টা যে আসছে ওইটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার শেয়ার দিচ্ছি, সমস্যা নেই। এবার কি দেখা যাচ্ছে? জি স্যার, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ এবার দেখা যাচ্ছে স্যার। আমি তো অনেকগুলো টপিক দেখাইছিলাম, 7টা টপিক দেখাইছিলাম, তার ভিতরে দেখেন এই যে গ্রাফিক্সের ভিতরে আবার এতগুলো ক্যাটাগরি আছে, সব তাহলে কালকে যাই না। কিন্তু আবার আলাদা আলাদা ক্যাটাগরি আছে। দেখেন গ্রাফিক্স আছে, ডিজিটাল এমনি হয় যে কোনো সময়। রাইটিং এন্ড ট্রান্সলেশন এর এতগুলো ক্যাটাগরি আছে, যেগুলো নতুন প্রায় হচ্ছে সেগুলো সামনে কি লিমিট দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, একজন মনে হয় জুমে প্রয়োজন ঠিক আছে আছে। নাকি? আচ্ছা। যারা জুমে আছেন এরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস্টার তুজন আবু, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না স্যার। আপনারা এই যে আমি এখানে মেসেজ অপশন আমি তো বলেই দিলাম যে মেসেজ অপশনে আমি একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে জয়েন করে আপনারা কাইন্ডলি। জুমে আমি ক্লাস নিচ্ছি না, মানে সেমিনারটা নিচ্ছি না। আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখেন আপনারা কাইন্ডলি এই লিঙ্কটা জয়েন করেন। আমি মেসেজ অপশনে একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে জয়েন করেন। হ্যাঁ, পেজও আছে লিঙ্কটা। এখন আমি আপনাদেরকে জুমে দিয়ে দিচ্ছি, জুমে আপনারা জয়েন করেন। লিঙ্কে জাস্ট ক্লিক করেন, তাহলে গুগল মিটে চলে যাবে। আর আপনারা আছেন না, আপনারা বলবেন না যে আমি তো কিছু দেখতে পাচ্ছি, হয়তো ভালো জিজ্ঞেস করতেছি। স্যার অ্যাকচুয়ালি জয়েন দিতে একটু লেট হয়েছে, এখন জয়েন দিয়েছে। আচ্ছা ক্লাস 3 হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি আপনারা কাইন্ডলি ওখানে জয়েন করেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। শারমিন যিনি, আপনি জয়েন করেন ওখানে, তারপরে রিয়েল সি ফিফটিন যিনি আছেন জয়েন করেন, আমি আপনাদেরকে ওখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাকচুয়ালি নেট প্রবলেম কারণে আমি আজকে ওখানে ক্লাস নিতে পারিনি, তার জন্য একটু প্রবলেম করছিল। তো এবার আসি, দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা ক্যাটাগরি। লাইভ স্ট্রিমিং কি কি আছে? এখানে অনেক ক্যাটাগরি আছে, যেখানে আপনার যদি যে কাজ প্রয়োজন হয়, যে কাজ পাচ্ছেন না, এখান থেকে দরকার নিতে পারবেন অর্ডার করে, ঠিক আছে? রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, রিলেশন আবার জোড়া লাগানোর জন্য এখান থেকে দোকানে আসে, ব্যবহার করে দিতে। তাও অনেক ভালো ভালো কিছু সেল হচ্ছে, বুঝলেন? এইগুলো যদি সেল হয়, তাহলে কাজের যেগুলো সেগুলো কি পরিমাণ সেল হচ্ছে, সেগুলো মানুষ ফিল্ডে কি ধরনের কাজ করতে পারতেছে, ঠিক আছে? আমাদের দেশ থেকে অনেক লোক এখন ফ্রিল্যান্সিং করতেছে, যারা চুপচাপে কাজ করতেছে, ঠিক আছে? এই সেক্টরগুলোতে আমি দেখাবো একটু পরে, আমারও অনেক স্টুডেন্ট আছে যারা কাজ করতেছে, তা আমি অনেকদেরকে দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো এখানে এসে দেখেন আমরা যে ক্যাটাগরিতে কাজ করবো সেটা হলো যে গ্রাফিক ডিজাইনের ভিতরে আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, বিল্ডিং, মানে বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিল্ডিং যেটাকে বলা হয়। এখানে আরেকটা ক্যাটাগরি ছিল, এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, অ্যাড করছিল বাট আবার রিমুভ করে দিয়েছে, যেটা ছিল আপনার স্টল ডিজাইনের, ঠিক আছে? তো এবার আসি, আমি আবার স্ক্রিন থেকে শেয়ার দিচ্ছি, অনেক কিছু শেয়ার দিচ্ছি আপনাদেরকে, সেটা আপনারা দেখেন আমাদের সেমিনারে যে ইয়েটা। আচ্ছা, এখানে আমরা যে টপিকগুলো দেখলাম এগুলোর ভিতরে আমরা চলে যাচ্ছি। এবার আমরা চলে যাচ্ছি হলো অ্যামাউন্টে। আসলে এখানে কি কি ধরনের অ্যামাউন্ট পাবো বা কি ধরনের কাজ পাবো সেটা আমরা অলরেডি প্রিভিয়াসে বলে আসছি যে আমরা এখানে কাজ করলে সুবিধাটা কোথায়, যে আসলে আমরা লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যে কেমন টাকাটা পাবো বা কীরকম মানি অর্জন করতে পারবো, ঠিক আছে? সেক্ষেত্রে হলো আমি যদি বলি, আসলে ওই যে একটু আমি বললাম না যে আপনি এক্সাম্পল কিন্তু আমি দিয়েই আসছি প্রথম থেকে, যে আপনি একটা কোম্পানিতে 12,000 টাকা চাকরি করতেছেন, মাস শেষে দেখুন পাচ্ছেন, আর ফ্রিল্যান্সিং সেক্টরে 60,000 টাকা আপনি পাচ্ছেন, ঠিক আছে? এই যে জায়গাটা, এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি তখন চাইলে কত বেশি সময় দিবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। এরকম আছে মাসে 3 থেকে 4-5 লাখ টাকাও ইনকাম করে, এরকম আছে রেগুলার। তো সেই জায়গাটা আপনাকে নিয়ে যেতে হবে, সেই জায়গাটা আপনাকে কাজ করতে হবে, তাহলে আপনি এই জায়গাটা যেতে পারবেন। অনেক টাকা দেবেন না, আপনার টাকা আসবে না, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আপনি লোকাল মার্কেটে জব করতে যান, আপনি ওখানে কাজ করবেন, আপনাকে পেমেন্ট দিবে না, মাসে মূলত মার্কেটে আমরা রাখতে পারতেছি না। সো দুটা জায়গায় সেম, বা কাজ করতে হবে, কাজ করে এই জিনিসগুলোকে রেডি করতে হবে। আমি যেন 200 টাকা ইনকাম করতে পারি,
আমার একটা থিম আছে, থিমটা হলো এরকম যে আমরা যেটা করি যা ইনকাম হয় আয় বুঝে ব্যয় করার একটা কথা আছে না নাকি? জি স্যার। কি বলে আয় বুঝে ব্যয় করে না নাকি? হ্যাঁ স্যার। কিন্তু আমার থিম হলো ব্যয় বুঝে আয় করা। এটা কি বুঝছেন? এটা হলো ধরেন আপনার এই মাসে 20,000 টাকা দরকার, আপনার কাছে প্রতি মাসে রেগুলার আসে হলো কত 18 থেকে 15,000 টাকা ধরেন আসে। এই 5,000 টাকা করতে হবে, ওই মাসে কষ্ট করে চলবেন? হ্যাঁ, না। নিজেকে একটু ক্লিয়ারলি হ্যান্ডেল করতে পারলে কিন্তু ওই 5,000 টাকা এক্সট্রা করতে পারবে। কোন মাসে আপনার 30,000 টাকা দরকার, আপনি চাই হবে কিভাবে করবেন সেই সোর্স আপনার খুঁজে নিতে হবে। তাও লিগাল ওয়েতে, ইলিগাল আবার না, ঠিক আছে? লিগাল ওয়েতেই কিন্তু আপনি খুঁজে পাবেন যদি এবার চিন্তা করেন ওরা পান। এই ফিল্ডে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কোনো মাসে খারাপ যাবেন না, এই মাসে যেমন টাকার শর্ট বা এইটা এই সেই টাকা কম ইনকাম করার সমস্যা নেই, যখন যেটা প্রয়োজন সেটা আপনি ওইভাবে যদি চিন্তা করেন ওইভাবে নিজেকে মানে রেডি করেন তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তার মানে কি আমরা ব্যয় যাই করবো, তাই না? সবাই এটা করবেন। তো এই জায়গায় অ্যামাউন্টের যদি বিষয়টা বলি, অ্যামাউন্টের বিষয়টা হলো যে কাজটা ধরেন আপনাকে যদি বলি আপনি লোকাল মার্কেটে আমার একটা প্ল্যান আছে, একটা জেপিজি আছে, আমি ধরেন একটা প্ল্যান আপনাদেরকে দিয়ে দিলাম যে আমার কাছে একটা ড্রয়িং আছে, তুমি এটাকে দেখে দেখে অটোক্যাডে করবে, কোনো প্ল্যান করা লাগবে না, জাস্ট দেখে অটোক্যাডে করে দেবে, ড্রাফটিং যেটাকে বলে, ঠিক আছে? এটা করার জন্য একটা ফ্লোরে ধরেন আপনার 0.5 ঘন্টা সময় লাগছে, আপনি কত টাকা নিবেন এটার জন্য? কত টাকা নিবেন যারা কাজ করেন ফিল্ডে বলেন, টাকা দিবে? হ্যাঁ, আসলে স্যার ধরেন একটা কাজ আপনি করে দিলেন, চলো ভাই আমার একটা কাজ আছে, প্ল্যান আছে, ধরো এই প্ল্যানটাকে আমার জাস্ট অটোক্যাডে ড্রটা করে দাও, আমার কাছে প্ল্যান দেওয়া কি মেজারমেন্টের সব দেওয়া আছে, দেখে দেখে জাস্ট অটোক্যাডে তুলে দিবেন অটোক্যাড ফাইলটা। সেক্ষেত্রে কত টাকা নেবেন বা সে কত টাকা আপনাকে দিবে সে চায়? হ্যাঁ, শাকিল সাহেব কিছু বলতে পেরেছিলেন? জি জি বলেন। আসলে স্যার বাংলাদেশের ক্ষেত্রে অটোকেটের প্ল্যানিং এ আসলে সেরকম টাকা দেয় না ক্লায়েন্ট, কিন্তু যখন 3D করে দেই সেক্ষেত্রে হয়তো বা টাকা দেয়, অবশ্যই টাকা দেয়, কিন্তু অটোকেটের শুধু ড্রাফটিং এ সেক্ষেত্রে সেরকম টাকা বাংলাদেশে পাওয়া যায় না। কিন্তু অনলাইন মার্কেট প্লেসে দেখা গেছে যে ওই কাজটা করেই $5, $20, $15, $30 পাওয়া যায়, শুধু একটা পিডিএফ থেকে মানে জেপিজি থেকে আমি অটোকেট ড্রাফটিং করে দিলাম অনলাইনে, কিন্তু অফলাইনে বাংলাদেশে সেরকম পাওয়া যায় না 2D তে। আচ্ছা, আপনি 3D টাকাই তো ঠিক মতো পাবেন না, পাবেন কিন্তু ঠিক মতো পাবেন না, কম পাবেন, যেটা পাওয়ার সেটাও দিবে না, তাই না? তো যাই হোক, হ্যাঁ এই জায়গাটাই যে আসলে আপনি করে দিচ্ছেন, বুঝতে করতে কতক্ষণ সময় লাগছে, কি হয়েছে ধরো চা খাই চলো, আপনার 0.5 ঘন্টা সময় 10 টাকার একটা চা, কিন্তু এই সময়টা যদি আপনি বাইরে কোনো ক্লায়েন্টে কাজ করে দেন আপনি এটার জন্য মিনিমাম $20 পাবেন। হয়তো আমরা যেটা করি $5 দিয়েছে, $5 কখন করি, যেটা হচ্ছে আমরা চাই না যে অনেক আমি বসে আছি $5 করে দিলে আমার 5 টাকা লাভ এই সিচুয়েশনটা, বা আমরা যেটা করি যে নতুন অ্যাকাউন্ট খুলছি আমার দরকার একটা রিভিউ, সেক্ষেত্রে $5 কাজ করে দিই, অ্যাকচুয়ালি সেটা না। কিন্তু আপনি যদি এই জায়গা থেকে একটা লেভেলে চলে আসবেন তখন দেখবেন ওই যেদিন আপনি ছোট মানে ফার্স্ট হিসেবে যখন $5 দিয়ে কাজটা করে দিচ্ছেন না, সেটার এক সময় থাকছে $100 করবেন, ওই জায়গাটা চলে আসবে না খুব শীঘ্রই যদি সময়টা নিয়ে যায়। তো এখানে ওই ধরেন আপনি যে কাজটা দেশের জন্য করে একটা চা খাইতেন সেটা যদি আপনি ওই সময় করে যদি $20 পান, $20 মানে হলো কত, এখান থেকে আপনার $4 কেটে দেবে $16, ধরেন $16 কত আসে, 1200 টাকা মতো আসে, 1200 টাকা 1200 টাকার মতো আসে। আপনি 0.5 ঘন্টা কাজ করলে 1250 টাকা পান, তাহলে কি লোকাল মার্কেটের কাজটা বেশি নাকি ফ্রিল্যান্সিং সেক্টরের কাজটা বেশি? অবশ্যই আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি হিসাব করে নেন দিন শেষে আপনার কত টাকা আসতেছে, মাস শেষে কত টাকা আসতেছে, তার মানে আপনি কত টাকা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে? তো এই ছিল এখানে মানি ইনকামের বিষয়টা। এরপর আসেন যে আসলে আর্কিটেক্ট ডিজাইনের যে বিষয়গুলো ছিল, আমি একটু আগে ওখানে যে জিনিসটা দেখাই আসছিলাম যে আমরা অনেক ক্যাটাগরি
কাজ করতে পারি। এখানে এই 6টা ক্যাটাগরি এখানে ছিল, বর্তমানে 3টা ক্যাটাগরি আছে, বাকিগুলো কি হাইট অবস্থায় আছে, মানে বাকিগুলো ডিলিট করে দিয়েছে যে আসলে এভাবে না। এখানে আপনি এতগুলো কাজ নিয়ে কাজ করতে পারেন। আপনি অটোক্যাডে শুধু ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আপনি অ্যাপ্লিকেশন ডিজাইন নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারবেন। আপনি শুধু 3D ফ্লোর প্ল্যান নিয়ে কাজ করবেন তাও করতে পারেন। আপনি ভিউ নিয়ে কাজ করেন তাও করেন। আপনি গ্রুপ ডিজাইন যেটা আছে সেটা নিয়ে কাজ করবেন তাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। বাট এখানে যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারবেন। বিশেষ করে যে আমি 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করি, 6টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা সাজেস্ট করি সেটা হলো যে আপনি প্রপারলি 2 থেকে 3টা, সর্বোচ্চ 3টা গিগ খোলেন বা 3টা পোর্টফোলিও রেডি করেন, পুরো পারফেক্ট হয়। আপনি কাজ করে 3টা মানে গিগের কাজ শেষ করে আপনি ফুল পাবেন না। বিষয় হলো এই জন্য অনেকগুলো গিগের দরকার। আমি দেখাবো আপনাদেরকে যে আসলে যাদের দিকে একটা গিগ ভালো আছে ওই দিকে একটা গিগ কত জায়গায় নিয়ে গেছে ওদেরকে, কিন্তু বাকি গিগুলো করে আছে শুধু দরকার নেই। মানে বেশি কাজ পাওয়ার জন্য সে আর একটু খুঁজছে, কিন্তু আসলে আর একটু কাজ করে না, কাজ করার দিকে লাগিয়ে দিই। ঠিক আছে, তো এখান থেকে এতগুলো জিনিস নিয়ে আপনার কাজ করতে পারেন। সে ভালো সিভিল স্টুডেন্ট, সে ভালো আর্কিটেকচার স্টুডেন্ট, সে ভালো ইন্টেরিয়র ডিজাইন স্টুডেন্ট। আপনি এই কাজগুলো জানেন, বিশেষ করে অটোক্যাড গ্রাফিং, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইনের কাজ, তারপর 3D ফ্লোর প্ল্যানের কাজ, ল্যান্ডস্কেপের কাজ যদি জানেন, তারপর যদি আপনি আরো জানেন যে বিভিন্ন এনিমেশনের কাজ করেন, আর্কিটেকচার এনিমেশন বলে, ওয়ার্কফ্লো এনিমেশন বলে বা ওয়ার্কফ্লো এনিমেশন বলে, যেটাই বলে। ঠিক আছে, এই ধরনের কাজগুলো আপনি যদি করতে চান করতে পারবেন, সেটাতে অ্যামাউন্টগুলো অনেক ভালো। ঠিক আছে, এরপর আসি এই ধরনের কাজগুলো করবে। এবার আসেন আসলে আমরা কি ধরনের কাজ এখান থেকে করতে পারি। আসেন এখান থেকে ধরেন এই যে আর্কিটেকচারাল প্ল্যান, আমি একটু আগে বলেছিলাম কি যে আসলে আপনাদের কি ধরনের প্ল্যান দিয়ে দেবো, তবে 70 থেকে 90% যে কাজগুলো হয় আপনাকে এরকম প্ল্যান দিয়ে দেয়। 90% কাজগুলো করা যায় এরকম প্ল্যান দিয়ে দেয়, আর ওই প্ল্যান দেখে দেখে আপনি অটোক্যাড করে দিবেন। মেজারমেন্ট দেওয়া থাকে, অনেক সময় কিছু কিছু রুমের মেজারমেন্ট দেওয়া থাকে না, সেগুলো আপনাকে টেকনিক্যালি বের করতে হয়, যেগুলো আসলে বোঝার কিছু বিষয় থাকে। আমাদের দেশের ক্লায়েন্টের কাজ বা প্ল্যান আর ওদের দেশের ক্লায়েন্টের প্ল্যানগুলো বা ওদের প্ল্যানগুলো আলাদা। দেখুন তো আমাদের দেশের প্ল্যানের সাথে এখানে কোনো কিছু বোঝা যায়, মিল আছে? না স্যার, মিল নেই স্যার সেরকম। আমাদের রেসিডেন্সিয়াল মানে বিভিন্ন হাইরাইজ বিল্ডিং এর প্ল্যান। আমাদের যে ডুপ্লেক্স ওদের সেই টাউন হাউস, ঠিক আছে, কিন্তু বিষয় আমাদের ডুপ্লেক্স ওদের সাথে মিল যাবে কোনোভাবে। ওদের এগুলো কিন্তু ডুপ্লেক্স হাউস ধরতে গেলে, কিন্তু নাম টাউন হাউস। কিন্তু বিষয়গুলো এই যে দেখেন ওদের সাথে আমাদের সাথে কোনো মিল এক প্ল্যান। আমরা ওদের এই একটা প্ল্যান যদি আমরা করে দিই মনে ওরা কত পাচ্ছি। যেমন যদি বলি আমি একদম বাম দিকের উপরে যে প্ল্যানটা, এই যে সেকেন্ড ফ্লোর প্ল্যান নামে যে প্ল্যানটা আছে, এটার কথা যদি আমি বলি তাহলে আপনি এটা মিনিমাম $20 পাবেন। তাহলে $20 এটা করতে আপনার 2 ঘন্টা লাগবে সর্বোচ্চ, আপনাদের জন্য, আমার জন্য না, আমার জন্য আরো কম সময় লাগবে। কিন্তু আসলে আপনার জন্য যদি 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা যদি আপনি $1200 পান 600 করে, তাহলে আর 1.5 জানেন আপনি নিঃশেষ আপনি কত টাকা পাচ্ছেন। ঠিক আছে, তো বিষয়গুলো আপনি পুরো মানে পুরো সময়টা ধরে যদি কাজ করেন তাও কিন্তু না, বা ধরেন আপনার প্রতিদিন একটা করে কাজ করতেছেন। ঠিক আছে, দিন শেষে আপনার কি আসতেছে? জি, আপনি জুনিয়র স্যার কোশ্চেন করেছেন দিদিকে। শুধু দেখে দেখে আপনি খালি অটোক্যাডে ড্রাফট করে দিবেন। একটা হলো প্ল্যান, এখানে আমি কিন্তু বলেছি যে একটা হলো জায়গা দিয়ে দেবে সেটা থেকে প্ল্যান করা, আর একটা হলো শুধু আপনি দেখে দেখে অটোক্যাডে জাস্ট ড্রয়িংটা করলেন, ব্যাকড্রপ করে দিবেন। এগুলো তো রাস্টার আছে, রাস্টার থেকে ব্যাকড্রপ ড্রয়িং করে দিবেন। অর্থাৎ অটোক্যাড হলো ব্যাকড্রপ ড্রয়িং সফটওয়্যার, ইলাস্ট্রেটর ব্যাকড্রপ ড্রয়িং সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো আপনি এখানে কি ব্যাকড্রপ ড্রয়িং করে দেবেন, তাদেরকে কি সোর্স ফাইলটা দিয়ে দেবেন, সেই সোর্স ফাইলটা চাবে এই জায়গাটা আপনাকে তাকে রেডি করে দিতে হবে। ঠিক আছে, এটার জন্য আমি বললাম যেটা বললাম এটা, এরপর আপনি উপরে দিকে জানতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, এই কাজটা যদি ইন্ডিয়ান আর পাকিস্তানি করেন তাহলে কিন্তু সর্বোচ্চ আপনাকে ছেড়ে ছেড়ে $5 দিচ্ছে। আবার সোর্স ফাইল হলো অটোক্যাড ফাইলটাকে, মেইন ফাইলটাকে সোর্স ফাইল বলা হয়। আপনি যে অটোক্যাডে এটা করছেন ওই অটোক্যাড ফাইলটাই হলো সোর্স ফাইল। আপনি যদি 3D মডেল করেন, 3D মডেলের জন্য যে স্পেশাল ফাইলটা যেটা মডেল ফাইল, সেটাই হলো সোর্স ফাইল। বুঝতে পারছেন? আচ্ছা, এইগুলো এটা। তো এখানে এই ধরনের প্ল্যানগুলো আপনাকে করতে, তো এই প্ল্যানগুলো একটু বুঝতে হবে যে আসলে কোথায় কি আছে। আমাদের কিছু যেরকম রুমের নেমগুলো দেওয়া থাকে ইজিলি, এখানে কিছু 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 রুম আছে চেঞ্জ, যেগুলো আমরা বুঝতে পারি না। ঠিক আছে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে, এগুলো জেনে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো আপনি ফিনান্সিয়াল মার্কেট প্লেসে করবেন। ঠিক আছে, এরপর আসেন
এলিভেশন যদি চায় সেক্ষেত্রে এলিভেশনগুলো কি ধরনের এলিভেশন হতে পারে, এই ধরনের এলিভেশনগুলো আপনি উইন্ডোগুলো ধরনের হবে আমাদের জন্য আপনার স্লাইডিং উইন্ডো বসায় দিয়ে ওদের স্লাইডিং উইন্ডো হয় না, সাধারণত ওরা স্লাইডিং উইন্ডো ইউজ করে না ওদের দেশ অনুযায়ী ওদের তাপমাত্রা বা ইয়েতে অনুযায়ী। এখানে এই ধরনের উইন্ডো বা এদের এই ডিজাইনগুলো করতে হলে এগুলো আপনার করে দিতে হবে। এরপর যেটা বলেছিলাম 3D ফ্লোর প্ল্যান আমি দেখা আসছি। 3D ফ্লোর প্ল্যান বলতে এই যেরকম এই ধরনের প্ল্যানগুলো করে দিবেন, আপনি এটার জন্য পেমেন্ট পেয়ে যাবেন। আর এগুলোর কাজ অনেক বেশি কাজ আছে, এগুলো অনেক বেশি কাজ মার্কেট প্লেসে, আমি দেখাবো একটু পরে আপনাদেরকে মার্কেট প্লেসে পেয়ে যাবেন। এরপর আসেন বিভিন্ন এক্সটেরিয়র ডিজাইন যদি বলেন ল্যান্ডস্কেপ সহ, এই যে এখানে ধরেন এক্সটেরিয়র ডিজাইন কিছু স্যাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা করতে পারেন, ঠিক আছে। এরপর আসেন এখান থেকে শেষ আমাদের এই যে এই ধরনের কাজগুলো আমরা করবো আর কি। অ্যাকচুয়ালি এখানে কি দেওয়া আছে, আপনাকে প্ল্যান দিয়ে দিবে, আপনার হয়তো রেফারেন্স দিয়ে দেবো যে আমি এই ধরনের চাচ্ছি, তুমি আমাকে ডেভেলপমেন্ট করে দিতে পারবে কিনা, অথবা সে বলবো যে আমার একটা প্ল্যান আছে এই, তুমি এটা একটা প্ল্যান করো। তখন আপনি তাদের ট্রেডিশন নিয়ে কথা বলে দেখতে পারেন, কিছু সার্চ দিতে পারেন যে আসলে এটা কী ধরনের হতে পারে, ওর টাইম ভালো লাগতে পারে, বা ওকে জিজ্ঞেস করতে পারেন তোমার কোনো পছন্দ আছে কিনা, সেক্ষেত্রে তুমি আমাকে রেফারেন্স দাও, ওই ধরনের আপনি করে দেন আর রেন্ডারটা একটু ভালো করে দেন, ব্যাস হয়ে যাবে। এই ধরনের কাজগুলো পারলে আপনি ওখান থেকে ইনকাম ইজিলি করতে পারেন, ঠিক আছে। এর বাহিরে কোনো কাজ নেই এখানে, আপনি কোন মার্কেট প্লেসে যাবেন চান। এরপরে হ্যাঁ আরও আছে যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য আরও কী কী আছে, স্ট্রাকচার ডিজাইন আপনি যদি চান করতে পারবেন। আপনি যদি স্টিল স্ট্রাকচার ড্রয়িং নিয়ে কাজ করতে চান, ডিটেলিং নিয়ে, তাও করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাদের সিভিলে যারা আছে এটাকে টেক বা অন্যান্য আরও যেসব সফটওয়্যারগুলো আছে এগুলো শিখতে হবে, ডিজাইনের জন্য সফটওয়্যারগুলো শিখতে হবে, ইটার শিখতে হবে, তারপর আবার রিভিটের আলাদা রিভিট সফটওয়্যার কিন্তু কাজ চায় আলাদা, সেক্ষেত্রে রিভিটের জন্য আলাদা কাজ করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই ছিল মেনলি এখানে বিষয়। এছাড়া কি এর কিন্তু তারা কোনো কোশ্চেন আছে, যদি কোশ্চেনের করতে পারেন, আদারওয়াইজ স্যার ওই যে আমরা যে ইন্টেরিয়রের টপ ভিউটা দেখলাম স্যার, টপ ভিউ থেকে হ্যাঁ ওইটা একটু স্লাইডে গেলে স্যার একটু কোশ্চেন করতাম স্যার। ইন্টেরিয়র যে স্লাইডিং, জি স্যার 3D ফ্লোর প্ল্যান, এখানে যে কাজটা করেছে স্যার, এখানে আমরা টপ ভিউ দেখাচ্ছি আর হচ্ছে আইএসও ভিউ মানে পাশে থেকে দেখাচ্ছি। তো এই উইন্ডো যে আমরা টপ ভিউটা দেই, এটা ফ্লোর থেকে কত ফিট উপরে দিয়ে যে উঁচা নিচা যে করেছে স্যার, এটা মানে আমরা কি 3D তে করে দেবো একদম লেভেল পর্যন্ত, নাকি হচ্ছে মানে টপ ভিউ পর্যন্ত রাখবো, 7 ফিট পর্যন্ত রাখবো? মানে কোশ্চেনটা বুঝতে পেরেছেন কিনা স্যার? যেমন স্যার প্রথমটা দেখতেছি, হ্যাঁ প্রথমটা দেখতে পাচ্ছি একদম কিছু ওয়াল আছে একদম নিচ পর্যন্ত, আবার কিছু ওয়াল আমার উপর পর্যন্ত। তো এইটা হচ্ছে আমরা এভাবেই প্ল্যানিং করব নিচ পর্যন্ত রেখেই, নাকি ফুলটা দিতে হয় সেটা প্রশ্ন করেছি ক্লায়েন্ট। না জি স্যার, কিন্তু সোর্স ফাইলে কি স্যার আমি ফুল দেখিয়ে দেবো কিনা? আচ্ছা আচ্ছা। আর এই পাশেরটা যেটা আমি এটা ক্লিয়ার করতেছি, এখানে মিলে যে মডেলগুলো এগুলো 2.5 ফিট 3 ফিট করে তোলা আছে, 2.5 ফিট 3 ফিট আপনি তুলতে পারেন নিজে। জি স্যার, হ্যাঁ ওই সাইডগুলো 10 ফিট করেই তোলা আছে, মানে 9 ফিট 6 করেই তোলা আছে। আচ্ছা আচ্ছা। আবার তাহলে ওই সাইডগুলো আপনি 7 ফিটে তুলতে পারেন, করতে পারবেন। ও ঠিক আছে, জি। জাস্ট ডিজাইনটা সুন্দর দেখানোর জন্য পুরো ভিউটা কোথায় কি আছে, এখানে তো মেইনলি 3D ফ্লোর প্ল্যানে দেওয়া আছে যে ওর রুমটা যাতে সে অ্যারেঞ্জ করতে পারে সেই জিনিসটা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এমনভাবে দেখাই যাতে সে এটা জাস্ট ডিটেইলিংটা দেখতে পায়। আচ্ছা ঠিক আছে, জি স্যার এটা ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে এটা কি অনেক মানে অনেক পাশ থেকে রেন্ডার দেখায়, এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে। ও আচ্ছা বুঝতে পেরেছি স্যার। এখানে হলো সে যদি চায় যে না আমাকে এই সেটিং এসে দিতে, অথবা আপনার শুধু এরকম দুইটা ভিউ দিলে হবে, এই সেটিং একটা দেন, কারণ ওই সেটিং ওয়াল আবার আপনি নামাতে যাবেন না। দরকার নাই। জি স্যার, এই সেটিং একটা দেন, এই সেটিং একটা দেন, ডান দিক থেকে একটা, বাম দিক থেকে একটা দেন, বাস তাহলে সে দুইটা ভিউ দেখতে পাবে, কোথায় কি গেছে সেটা দেখতে পাবে। অর্থাৎ এই সেটিং দিলে যেটা হবে যে এই যে দেখেন কিচেনের এই সেটিং আমি দেখতে পাচ্ছি না, অলরেডি এই সেট ক্লিয়ার। আবার এই সেটে যখন আসবে তখন এই সেটটা আমি দেখতে পাবো না, এই সেটটা ক্লিয়ার, তখন আমি ভিডিও পেয়ে যাচ্ছি অলরেডি কোথায় কি আছে। জি স্যার, জি স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন দেখলে বলতে পারেন, আমি না হয় সাইডে চলে যাচ্ছি, ঠিক আছে। এই কারো কোনো কোশ্চেন নেই? হ্যাঁ আমি বলতে চাচ্ছিলাম এই কাজটা কি পুরোটা কি স্কেচআপে করা? এখানে সবই স্কেচআপে করা যা আছে।
যে আর কারো কোনো কোশ্চেন? নাই। আচ্ছা, আমি চলে যাচ্ছি এবার অন্য সাইডে, আপনাদেরকে আবার একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা অন্য কোনো স্ক্রিন? না, স্ক্রিন এখনো আসলে এখন আসছে? আসছে। আচ্ছা, এখানে এসে আমি কিছু জিনিস দেখাই যেটা আপনাদেরকে আসলে কাজগুলো সম্পর্কে একটু বলি, দেখাচ্ছি। সেক্ষেত্রে আমি কিছু সাইডে চলে যাচ্ছি। এখানে কিছু সাইড আছে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, দেখেন এখানে এই যেগুলো কি আছে, এখানে দেখেন একটা আছে কি এক্সটেরিয়র ল্যান্ডস্কেপ সহ, আর একটা আছে কি সহ, আরেকটা আছে কি অটোক্যাড সহ, আরেকটা কি আছে 3D ফ্লোর প্ল্যান, একটা যেটা দেখাইছিলাম। দেখেন সে কিন্তু বাংলাদেশে। সালে সে এখানে ঢুকছে, ঠিক আছে, সে লেভেল 2 সেলার, ঠিক আছে। এই মুহূর্তে সে কাজ করতেছে, রানিং আছে। এখানে আসেন, একজন আছেন, উনি শুধু অটোক্যাড নিয়ে কাজ করে। 8টা রিভিউ কবে ঢুকছে? ডিসেম্বর 20 সালে। এই যে 20 ডিসেম্বরে ঢুকছে, 8টা কাজ অলরেডি শেষ। তার মানে 8টা না, তার আরো কাজ হয়েছে, মিনিমাম 10 থেকে 12টা সে কাজ করছে। দেখেন কি ধরনের কাজ করছে, স্কেচ দিয়ে দিচ্ছে। একটু বড় করে দেখাচ্ছি, দেখেন এই যে আমি একটু বললাম না, এই যে দেখেন স্কেচ দিয়ে দিচ্ছে, সে এটা থেকে এটা করছে। সেম ভাবে সে এই ধরনের কাজগুলি কিন্তু এখানে পাইছে। দেখেন সব অটোক্যাডের কাজ, ঠিক আছে। এরপর আসেন এখানে এই লোক, এই যে অনেক কি বলছে, আই উইল ড্র 2D ফ্লোর প্ল্যান অ্যান্ড আর্কিটেকচারাল ড্রয়িং ইন অটোক্যাড। সে অটোক্যাডের কি ধরনের কাজ করতেছে দেখেন। এই যে আমি একটা যা দেখাইছি ওই ধরনের কাজগুলো আসেন। আচ্ছা, পিডিএফ হিসেবে একটু লোড দিতে সময় দিচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে, এগুলো একটু দেখেন। এই যে কি ধরনের কাজ দিয়েছে, একটা কাজ, এই একটা কাজ এই করা নিচ্ছে। দেখেন এই একটা কাজ করা নিচ্ছে, এই একটা কাজ, এই ঠিক আছে। এই যে দেখেন প্ল্যানগুলো দেখাচ্ছে, আসলে নেট প্রবলেমটা এগুলো দেখাচ্ছে না। সব একই ধরনের কাজ যেগুলো আমি আপনাদেরকে দেখাইছি, কি দেখা যাচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আসো এগুলোতে, হ্যাঁ, এই যে আসতেছে, এগুলো আসো। এই একটা আছে দেখেন, ইন্টেরিয়র ডিজাইন আর্কিটেকচার, এই যে 3D ফ্লোর প্ল্যান, 3D মডেল উইথ রেন্ডার সহ কি ধরনের কাজ করতেছে এগুলো। এই যে 2D ড্রয়িং এর 3D কাজ করতেছে, এই যে এখানে দেখাচ্ছে 3D গুলো, এগুলো একটু লোড নিচ্ছে। হ্যাঁ, এই যে এখানে কিছু প্ল্যান দেওয়া আছে, দেখেন আপনাদেরকে যা দেখাচ্ছি ওগুলোই কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই হলো মেইন বিষয়। এখন এগুলোর ভিতরে আপনারা যারা কাজ পারেন এরা এখানে কাজ করতে পারবেন। তো এখানে অনেকগুলো প্রসিডিওর আছে, প্রসিডিওর মেনটেন করে আপনি অ্যাকাউন্টটা খুলতে পারেন। তাহলে ওকে, কি কি প্রসিডিওর আছে আমি সেটাও আপনাদেরকে দেখায় দিব। চাইলে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। এখানে কাজগুলো কমপ্লিট করতে এগুলো কি ডিজে পাবলিশ করে দিতে অনুমতি আছে বাইরের কাজগুলো? ক্লায়েন্ট আপনাকে পারমিশন দিবে, যখন কাজ শেষ হবে তখন ক্লায়েন্ট পারমিশন দিলে আপনি করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না, ঠিক আছে। তো এখান থেকে আসি, দেখেন এই যে বর্তমানে এরা যারা আছে এদের একটু অ্যাকাউন্টে আসি। এর এই যে দেখেন, আমি এদেরকে নিয়ে কথা বলছিলাম না, দেখেন এই লোক বাংলাদেশি বলেছিলাম, ঠিক আছে। এই যে দেখেন এই মুহূর্তে তার 11টা রানিং আছে, 11টা অর্ডার তার রানিং আছে এই মুহূর্তে। দেখেন 11 অর্ডার ইন কুইক,
সে 11টা অর্ডার এই মুহূর্তে রানিং আছে, তার মানে সে কি পরিমাণ কাজ করতেছে। বলেছিলাম সে বাংলাদেশি, দেখেন সে বাংলাদেশি, ঠিক আছে, 2 ঘন্টা আগে সে ডেলিভারি দিয়েছে। এখানে এই লোক বাদ দিলাম, এই লোককে আসেনের পরেরটায় এই লোক, ওই লোকই অ্যাকাউন্টে ঢোকার জন্য আসলাম। এই লোক দেখেন 3টা অর্ডার রানিং, সেও কিন্তু বাংলাদেশি। এই লোক ব্র্যাক স্টেট ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট, বর্তমানে ফাইনাল ইয়ারে, আমার স্টুডেন্ট ছিল প্রিভিয়াস। সে প্রতি মাসে তার মান্থলি ইনকাম বর্তমানে $1,000, এটা মিনিমাম তার মান্থলি ইনকাম। 19 সালে তার অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম আমি অক্টোবর মাসে, ঠিক আছে। এই যে 1 ডে লাস্ট তার ডেলিভারি, এই মধ্যে তার 3টা অর্ডার রানিং আছে। তার এখন বর্তমানে প্রতিদিন অর্ডার রানিং থাকে, সে 2 লেভেল সেলার, ঠিক আছে। এই আমার স্টুডেন্ট, আমি আরো কিছু স্টুডেন্টের অ্যাকাউন্ট দেখাবো আপনাদেরকে যারা বর্তমানে বাংলাদেশ থেকে কাজ করতেছে। এই মুহূর্তে এর আছে 2টা অর্ডার রানিং, তার মানে মার্কেটে অনেক কাজ আছে। এই মুহূর্তে এর একটা অর্ডার রানিং, দেখেন আমি যে কয়জনের অ্যাকাউন্ট নিচ্ছি প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু অর্ডার দেখাচ্ছি। এই দেখেন এই 2টা অর্ডার রানিং, ঠিক আছে। এখানে এসে এরটাই নাই, ঠিক আছে। সবারই কম বেশি কি আছে। এবার আরো কিছু অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলোতে আসলে আপনারা কাজ দেখবেন।